दीन भोचरण प्रणाम जनाए प्रभु चरण कृष्ण नामे माला दिलाम गले कृष्ण नामे माला दिलाम गले प्रणाम जनाए प्रभु चरण प्रणाम जनाए प्रभु चरण प्रभु हे प्रभु हे प्रभु हे परमानंद नित्यानंद अभिमानी शून्य निताय नगरे बेड़ा निताई जारी देखे तारे कहे दंते तीन धरी हमारे किनिया लह बोलो गौर हरि बोलो गौर हरि बोलो गौर हरि बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare নদিয়ার পথে পথে গৌর নামে নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব রে মোনামার কৃষ্ণ নামে পাগল হব রে মোনামার কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে গৌরী নামে নিয়ে মুখে চল মোরা গৌর দেখে যাব রে মোনামার কৃষ্ণ নামে পাগল হব রে মোনামার কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌ প্রভু সীতানা গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল 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 হরি বল
রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতাই জয় রাধে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধে হরি নারায়ণ হরি হরি হরে নারায়ণ হরে নারায়ণ ও হরি ওম হরি ওম হরি ওম। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের মহতী হরিসভাতে এই প্রথম আসতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ মনে করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। মানুষ যখন মারা যায়, সেই মানুষের মৃতদেহ শরীরটাকে নিয়ে শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, মুখাগ্নি যখন করে সবাই চিৎকার করে বলে ওঠে হরি এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণব কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদেরই হরিবাসরে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছেন, সর্বধর্মং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তার পরের কথায় বলে গেলেন, আমি সর্বকিছু সহ্য করলেও একমাত্র একটা জিনিসটা সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই মাগো, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা থাকবে, বাসনা থাকবে, ততদিন এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে যতই আমরা হরিনাম করি না কেন, এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে যতই আমরা কৃষ্ণ নাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যতই টাকা থাক, যতই সম্পত্তি থাক, যখনই হরিনাম যজ্ঞ করাবেন, যখনই মহোৎসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করালে কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলে আমার ভগবান সেই ভিক্ষাই অন্ন গ্রহণ করেন। মা গো, আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি। তাই সকলে চরণ ধরে শ্রদ্ধার্য করে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। ওম শান্তি ওম শান্তি শান্তি हरे कृष्ण। जय राधे जय राधे श्याम, जय राधे जय निताई, जय गौर, जय राधे जय राधे श्याम। हरे कृष्ण। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य
तदात्मानमिसृजन्यहं परित्राणाय साधूना विनाशाय च दुष्कृता धर्मसंस्थापनाय सम्भवामि युगे युगे। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থারে পুনর্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাম্যহমিতি যম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থায় পুনর্থায় সম্ভবামি যুগে যুগে। शांति 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 शांति। ओम शांति 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 शांति। ओम शांति 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 शांति। आपद शांति विपद शांति ग्रह शांति शांति राष्ट्र शांति मन शांति सर्व शांति शांति। शांति 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 शांति। ओम शांति 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 शांति। मोकन करोति वाचलं गोंगं लंकायति गिरि याति परमानंद माधव। मोकं करोति वाचलं गोंगं लंकायति गिरि याति पदमहं वन्दे। कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण। लंबित भुजो पदातो संकीर्तन कपितरु कमला कमाक्ष विषमहर निजवर। कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण। कृष्ण करुणा सिंधु दीनो बंधु जागत मथे गोपेश्वर गोपिका काल राधाकांत नमोस्तुते। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म पद्मय श्री गुरवे नमः। कृष्ण कृष्ण भज श्री हृदय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण। कल्पतरुभस्य कृपा सिंधु भैवाच तीर्थमान उपस्थित ब्राह्मण वैष्णवे बहुचरणे नमो नमो। कृष्ण
কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ 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 এ ঘরে কলি যুগে কলি যুগে চিত লীলা লীলা প্রকাশ হবে বলে প্রকাশ হবে বলে এ নব বৃন্দাবনে বৃন্দাবনে আনি কি জানি কি জানি কি আর কি জানি কি ভাবে গোরা কি জানে কে আমার গৌর হরি ভাবে গৌর হরি ভাবে হরি না 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 বোঝা যাদ বলে আর কি জানি কি ভাবে গোরা শ্রীবাসের ধরি আহারে ভাবিতে আর ভাবিতে ভাবিতে আর ভাবিতে নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে আর ভাবিতে ভাবিতে নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে ধরার বিরাম নাই বিরাম ধরার বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম ধরার বিরাম নাই বিরাম নাই অবিরাত বেখে পারে 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 বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই জলাদিশ্যাম অনর্পিত চরচিরাত করণীয় অবতীর্ণ কল সমর্পিত উন্নত জলরসাৎ সভক্তি শ্রিয়ম হরিপট সুন্দরদতিং কদম্ব সন্দীপৃত সদার হৃদয় ঈশ্বরতু ও শচীনন্দন শচীনন্দন যাহা কোনো কালে বর্ণিত হলো না, সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, বর্ণিত হলো কখন কলিযুগে। কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নীল গোলকে, নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। মায়েরা,
কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব, সবাই মিলে প্রেমসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে হরিনাম করলাম, রিভাবটা কমিয়ে দাও। সবাই মিলে হরিনাম করলাম না, তত্ত্ব কি বলছে দেখুন। তত্ত্ব বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, হস্ত দগ্ধ পরধনে, মন দগ্ধ পরস্ত্রীণাং ভময়ন্তী মুহুর্মুহুঃ। মানে কি? জিহ্বা দগ্ধ পরাণেন, আমাদের রসনা বলছে আমরা হরিনাম করব না। হরিনাম না করে কি করবে না, জিহ্বা দগ্ধ পরাণেন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ হলো করতাল দিয়ে, হাত বলছে হস্ত দগ্ধ পরধনে, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা, চোখ বলছে নিদ্রাং বাসতং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, সকালবেলা উঠে ভগবানকে দর্শন করব না। এইভাবে হরিনাম বলে বলা হবে। কেমন করে বলতে হবে? মহাপ্রভু বলেছিলেন হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধারে রাত্রি তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। আধার মানে কি মা? অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে না। এমন কাজ করো, এমন হরিনাম করো, এমনভাবে কৃষ্ণ নাম করো, তোমার শরীরের মধ্যে জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে বার করতে হবে। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম হৃদয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে,
পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কলিযুগের মানুষ আমরা হরিনাম করি, অন্তর দিয়ে হরিনাম করতে এখনো পারলাম না। আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। রিভাবটা কমিয়ে দাও, একটা একটা করে কথা করো। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। দেখুন মা, একটা কবিতা আমরা সদা সর্বদা বলে থাকি, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ি। এই কবিতার ভেতরে কত মানব তত্ত্ব লুকিয়ে আছে দেখুন। কুমোর পাড়ার গরুর গাড়ি, মায়েরা ভালো করে ধ্যান দিন, আমাদের দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, আশ্চর্যের বিষয় কবি লিখছে বোঝাই করা কলসিহারি। দেহটার ভেতর বোঝাই আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য বিষয় বৈভব। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন, দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। যদি আপনি ভালো কাজ করতে যান, মদন বাধা দেবে। হাট বসেছে শুক্রবার, সোমবারে কেন হাট বসল না? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল, বার্ধক্য। যতদিন হরিনাম করবেন, যতদিন সংসারে কাজ করবেন, সবাই আপনাকে ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি। কেন না? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব হলো। হরি হরি বল। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হুলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হুলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, 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 গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হুলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার হরি 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 বল। শঙ্খধ্বনি হুলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, শান্তিপুরু। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয়। হ্যাঁ, সবাই এনেছে? ওইটাই আনতে ভুলে গেছি। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয়। হ্যাঁ, খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। হ্যাঁ, আমি ঘোমটার কথা বলিনি। এবার দেখুন, নামাবলী তাদের প্রয়োজন যাদের গলায় মালা নেই বা তিলক সেবা নেই, তারা নামাবলী দিয়ে বসবে। কিন্তু যাদের গলায় মালা আছে, তিলক সেবা আছে, তাদের নামাবলীর প্রয়োজন হয় না। ওই জন্য দেখবেন যে আসনটায় বসে আছেন, এটা তিরপলের আসন বা চটের আসন নয়। এই আসনটা হলো ব্যাসদেবের আসন। মায়েরা ভালো করে মন দিয়ে শোনেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়।
ওই জন্য দেখবেন যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না বাবা? হ্যাঁ। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ তোমার ব্যাসদেবের আসনে বসেছে, এর গলায় মালাও নেই, তিলক সেমাও নেই, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর হরি হরি বল। ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। নদে সোনার নদী, ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। আমাদের গৌড়ে লোরে সোনার নদী আয়, শঙ্করধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে, গৌড়ে লোরে, গৌড়ে লোরে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। একটা বাস্তব তত্ত্ব কথা বলি, গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে তেমন ফল পাবো, ফল পাবেন। এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে তেমন ফল পাবো। কথাটা সত্য না? সত্য নয় মা? দেখবেন আমরা কলিযুগের মানুষ, অন্যায় করেননি, অন্যায় শাস্তি আপনাদের পেতে হয়, হয়তো মা? কোনো দোষ করেননি, দোষের শাস্তি তোমাকে পেতে হচ্ছে। বাস্তব তত্ত্বটা দেখুন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ, সেই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ বিদ্যা অর্জন করে নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ তখন বলছে, মহারাজ আমি কারো রাজ কর্মচারী হতে চাই না, আমি কারো রাজভৃত্য হতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি বসে বসে রাধা মাধবের সেবা দেব, আর মাদুকরি করে যেটুকু পাবো রাধা মাধবের সেবা দিয়ে আমি প্রসাদ ভক্ষণ করব। রাধে রাধে। ঠিক আছে ব্রাহ্মণ, তোমাকে আমি মন্দির করে দিলাম। ব্রাহ্মণ কি করেছে মা? সেই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে ধ্যান দেন। ওং সুদাস্তম বিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু অদ্রিদর্শন ভাবম তু বিজয়ারতি আখন্ডি ভগবান যৌনিত্যাস্তাদা বরুণা পবন শৈব ধন ততদা শৈব বাঞ্চন শেষাধিক পাল পঞ্চদস্তাদা কিতিল কিতি মেধা পুষ্যিষ্যত ক্ষমামতি বুদ্ধি লাজপক্রান্তি শান্তি দুশ্চিষ্য মাতার এতে স্তম বিসিঞ্চন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রী বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্য়া পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তাং বিহানস্মাৎকৃতং জগন শুদ্ধে ভবত মে দেবী তৎপ্রসাদ সুরে 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 অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রামনারায়ণ জানকী বল্লভম
अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे भुलाते नहीं, तुम मीरा के जैसे भुलाते नहीं। अरे कहते हैं भगवान खाते नहीं, खाते नहीं, हम कहते हैं भगवान खाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ। ভক্তমণ্ডলী মা বাবা, দেখতে দেখতে ব্রাহ্মণ 20টা বৎসর কেটে গেল। 20 বৎসর যখন ব্রাহ্মণের কেটে গেল, ব্রাহ্মণ বুড়ো হয়ে গেল। মা রাধে রাধে, ধান দেবেন। ব্রাহ্মণ বৃদ্ধ, একেবারে বুড়ো হয়ে গেছে। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার, বিয়ে দিতে হবে রাজকুমারের। শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে রাজকুমারের বিয়ে হয়ে গেল। ফুলসজ্জে রাত্রি, মা রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন ঘুম নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? দেখলে একটা জ্যোতিটাকে টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী বাবা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। কোথায় বললো মা? সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল, সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল মারা গেল। এমন সময় ভোর হয়ে আসছে। ভোর যখন হলো, রাধে রাধে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। রাজনন্দিনী দেখতে পেয়ে বলল, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে যে রাজনন্দিনী কি হলো? আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ, ধরো কে। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ, ধরো কে। ধরেছি ধরেছি, রাধে রাধে। ব্রাহ্মণ, তুমি কি আমার ছেলেকে হত্যা করেছো? না রাজামশাই, আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। আপনার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে দেখছি, আপনার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে দেখছি। রাধে রাধে, আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। আর আপনার ছেলেকে মেরে কি লাভ? রাধে, এই থাক, আপনার ছেলেকে মেরে কি লাভ? আমি আপনার ছেলেকে হত্যা করিনি। শোনো, রাজনন্দিনী বলছে, মহারাজ আমি স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। হরে কৃষ্ণ। আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। এক কাজ করো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া হোক।
ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া হলো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সারাদিন ভিক্ষা না করে তোমার সেবা না দিয়ে কোনোদিনই জলস্পর্শ করি না, এটাই কি তোমার শাস্তি ঠাকুর? যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও? উত্তর দাও ঠাকুর, চুপ থেকে দিও না, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষের দোষী রে, অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের আশাই জীবন তোরি ভাষায় আমারে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ব্রাহ্মণ মনে মনে ভাবলে, এই গ্রামে আমি আর থাকবো না, এই গ্রামে থেকে কি হবে? আমার হাত দুটো কেটে দেওয়া হলো। ও মা, রাধে রাধে। ব্রাহ্মণ কি করলো? মনে মনে ভাবলো, আমি এই কাশিধামেই চলে যাই। ব্রাহ্মণ যখন কাশিধামে এলো, শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে মা, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব, আমার হাত দুটো কাটা হলো কেন? ওমা, যেই ত্রিকালদর্শীর ঘরে এসেছে, ত্রিকালদর্শী ঘরে ছিল না। ঘরে কে ছিল? তার স্ত্রী, সহধর্মিণী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে। ঠিক আছে মা, আমি বসছি। ব্রাহ্মণ যেই বসে থাকতে থাকতে ত্রিকালদর্শী যেই প্রবেশ করলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই ব্রাহ্মণ এসেছে, কে বলল আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে। আমার যেই জ্যোতিষী প্রবেশ করেছে, এমন সময় স্ত্রী দেখে বলে, এলেন, এবার আসনে বসে হাত দেখতে বসবেন, সবার ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল কে? স্ত্রী। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। যেভাবে স্ত্রী স্বামীকে কথা শুনিয়ে দিল, এমন সময় জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। ব্রাহ্মণ বলছে, হে জ্যোতিষী মহারাজ, আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? হ্যাঁ পারি। আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কেন এই রকম একটা খ্যারে মেয়েকে দেখে বিয়ে করলেন কেন? যে প্রবেশ করা মাত্রই আপনাকে নানান ঠক্কর দিল না? জল দিয়া তো দূরের কথা, নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ তখন বলছে, জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ, স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জনমের বন্ধন। কত জনমের? 7 জনমের। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। যত গড়ে খসে পড়ে যায়, শেষকালে কি করবে মা জানো? 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। ওই জন্য দেখবেন পুরুষরা একটু কিছু বললি মেয়েদের চোখ দিয়ে, আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো ইচ্ছা করলি বার করলি হলো। ব্রাহ্মণ, আমার যে স্ত্রী, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না। কে ছিল? গত জন্মে এ ছিল একটা গাধা। আমার স্ত্রী গত জন্মে ছিল গাধা। তত্ত্বটা ভালো করে শোনো। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। ভালো করে মন দিয়ে শোনো। গত জন্মে আমার স্ত্রী ছিল গাধা, আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, বড় ধরনের ঘা। গাছের তলায় বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত, ভগবানকে ডাকত। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। গাধা মনে মনে ভাবলো, এই যন্ত্রণা সহ্য করব কেন, জলে প্রাণ বিসর্জন দেব। যেই গাধা জলে হরিবোল হলো, আমি তো জল দেখলে উড়ে পড়বো গো মা। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে, উড়তে তো পারি নাই। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন প্রতিদিন পিঠে বসে ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারত না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকে চলি। গৌর হরি বল, হরি 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 বল, হরি হরি বল। তাহলে অবশ্যমে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কি বললাম বাবা?
অবশ্যমে বা ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃতকর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। ব্রাহ্মণ তখন বলছে, আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই, আমার হাত দুটো কাটা হলো কেন? কি জন্য আমার হাত দুটো কাটা হলো? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারেনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছো, ও সাধু, আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে, সত্যি কথা যদি বলি দিই, গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। কি ভাবছেন মা? গত জন্মে হাত দুটো আগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সেই কসাইটা হলো স্বামী, গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। ওগো মা, তাই মহাপ্রভু বললেন, যতদিন বেঁচে আছো একবার দুবাহু তুলে বলো। কি বলবো? নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস ঘরের বল। নিতাই গৌর হরিব, হরি হরি বল। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। রামচন্দ্রের বাবার নাম কি? মায়েরা বলুন। হ্যাঁ, দশরথ। দশরথের বাবার নাম কি? অজর। অজরের বাবার নাম কি? রঘু। মনে থাকবে? রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অজর, অজরের বাবা রঘু। আমরা রামচন্দ্রকে কি বলে ডাকি? রঘুনন্দন। সে তো দশরথের ছেলে। দশরথ নন্দন না বলে রঘুনন্দন কেন বলি? কি গো মা, এটা জানা দরকার তো। সবাই বলে রঘুনন্দন, তাহলে তত্ত্বটা ধ্যান দিন। একদিন ভোলানাথকে বলছে নারায়ণ, ও ভোলানাথ, বলো। ভোলানাথের বাবার নাম কি? ভোলানাথের বাবার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবার নাম কি? বলতে পারবেন না?